এই পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জাকির হোসেন সাকিব। প্রবাসী ভাইদের প্রতি তার বক্তব্য তিনি পেশ করবেন। জনাব জাকির হোসেন সাকিব ভাই। প্রবাসী সবার প্রতি আমার সালাম। আর আমাদের এই সংগঠনটা আসলে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি। এর আগেও আমাদের যারা সিনিয়র বড় ভাই ছিল, আমরা ছোট থেকে দেখছি যাদের হাত ধরে আমরা বড় হয়েছি, যাদের কুলে পিঠে আমরা বড় হয়েছি, আমাদের আবু হানিফ ভাই, আলমগীর ভাই, আজিজুল ভাই, শরীফ ভাই, রতন ভাই, এভাবে প্রবাসী অনেক ভাই সারি আছে যারা সবসময় দেখছি ভালো কিছু করার জন্য বা সংগঠন করার জন্য অনেকবার করছে। হয়তোবা সবারই ফ্যামিলিগত বিষয় বা পারিবারিক বিষয় বা সামাজিক বিষয় নিয়ে হয়তোবা সম্পন্ন হয়নি। এই কারণে আমরা কিন্তু হাল ছেড়ে দিই না, কারণ আমরা কিন্তু তাদেরই ছোট ভাই। তো তাদেরই বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা কিন্তু সংগঠন করছি। বা বিশেষ করে ইদারিং প্রায় আরো দীর্ঘ যদি আমরা 5 মাস পিছিয়ে যাই, প্রথম আমি সংগঠনের বিষয় নিয়ে আমার বড় ভাই আবু হানিফ ভাইয়ের লোক আমি এটা বুঝি, বা আলম ভাই আছে, আমাদের আজিজুল ভাই, প্রবাসী শরীফ ভাই, রতন ভাই, সবার সাথে পরামর্শ করি সংগঠনকে করা যায়নি। তো ওনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে কিন্তু সংগঠন করি। বা পরবর্তীভাবে আমার ভাই মিজান, বাতিজা সজীব, তাদেরকে সাথে নিয়ে এই সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। বা আমাদের প্রবাসী রুবেল আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক, এভাবে আরো আমাদের আরেক ছোট ভাই আমাদের এই সংগঠনের এই সভাপতি শাহিন, নিউজিল্যান্ড প্রবাসী বাবুল ভাই, বা এভাবে প্রবাসী যারা আছে অনেক ভাই আছে, অনেকজনের নাম আমার স্মরণও আসছে না। বা আমাদের আরেকজন প্রবাসী যে সবসময় আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেয়, বাতিজা রাজন, ও সবসময় একজন মেধাবী ছেলে, সবসময় চেষ্টা করছে আমাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, বা এখনো দেয়, আগামী দিনও দিবে। তো তাদের বুদ্ধি পরামর্শ দিয়ে কিন্তু আজকে আমাদের এই সংগঠন, ভাই দীর্ঘ 6 মাস পরিশ্রম করে আজকে এই সংগঠন উদ্বোধন হয়েছে। এলাকার ময় মুরব্বী বা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছে তাদের নিজেরা এসে, বা আলেম ওলামাও ছিল এখানে, তারা এসে উদ্বোধন করেছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে মিজান, আমি, সজীব, আবু হানিফ ভাই, যে আমাদের প্রবাসী, একমাত্র প্রবাসী যারা এই দেশ রেখে দূর প্রবাসী থেকে আমাদেরকে সহযোগিতা ও বুদ্ধি পরামর্শ দিচ্ছে, তাদের উদ্দেশ্যে একটি দোয়া মাহফিল করব। তো আমরা আগামী দিনও তাদের কাছে সবসময়